যশোরের অভয়নগরের নোয়াপাড়া আকিজ মিল এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইক চালক আব্দুর রহিম বিশ্বাস নামের একজন ব্যক্তি নিহত হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমি আমার বাসার রাজঘাট সাহেবপাড়াতে আমি নোয়াপাড়ার উদ্দেশ্যে আমি আসতেছিলাম। আসার পথে হঠাৎ করে এরকম তালতলা যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের সামনে রাস্তায় এই অ্যাক্সিডেন্টটা ঘটে। ঘটার পরে তাৎক্ষণিক পর্যায়ে আমি ইজি বাইক থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে গাড়ি টোটাল এতটাই দলামুচি হয়ে যায় যে ওনাকে যে বের করব সেই ক্যাপাসিটি খুবই কষ্টকর হচ্ছিল। স্থানীয় অনেক লোকজন জড়ো হয়, তাদের মাধ্যমে সহায়তা নিয়ে সে ভেঙে চুরে নিয়ে ওনাকে কোনোভাবে বার করার পরে অনেকে বলে যে মারা গেছে, তবে আমি দেখে বলি যে না, এখনো নিঃশ্বাস হচ্ছে, এনাকে তার দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এর ভিতরেই আমরা ফোন দিছি আমাদের ফায়ার সার্ভিস স্টেশনে। তখন থেকে তাদের আসতে লেট, আমি এমন অবস্থায় তাদেরকে ভ্যানে উঠায় আকিজ সিটি সেন্টার পর্যন্ত যখন আসি তখন আমি ফায়ার সার্ভিসের গাড়ি ধরতে পারি। তাদের গাড়ির সহায়তায় আমি হাসপাতালে আসি। আসার পরেই আমার এই যে ড্রাইভার আব্দুর রহিম বিশ্বাস, ওনাকে মৃত্যু ঘোষণা করে। ওনার ফ্যামিলির লোক, ওনার মোবাইল আমার কাছে ছিল, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে তারা সবাই আসে এবং যে মহিলা যাত্রী, একজনই যাত্রী ছিল, তার নাম হচ্ছে রহিমা বেগম। নিহত আব্দুর রহিম খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। বউ নিয়ে থাকে, মায়েরা আসে, নাতিপুতিরা আসে, দেখতে আয়, তার মাথা ধরার মতন একজনই ছিল, সেই শেষ হয়ে গেল। স্থানীয়রা জানান, গড়াই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াপাড়ার দিকে আসা ইজি বাইককে ধাক্কা দেয়। ইজি বাইক চালককে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মুনমুন তাকে মৃত বলে ঘোষণা করে। আব্দুর রহিম বিশ্বাস যে রোগীটা আমাদের কাছে আসে, তিনি হচ্ছে ব্রড ডেথ হিসেবেই আসে, তাকে আমরা মৃত পাই। আর রহিমা নামে যে রোগীটি আসে, তার হচ্ছে ফ্র্যাকচার ছিল লেফট শোল্ডারে, তাকে হচ্ছে আমরা খুলনা মেডিকেলে রেফার করে দিই। এছাড়া ইজি বাইকে যুগনিপাশা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রহিমা বেগম নামের অপর একজন যাত্রী গুরুতর আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাক চালক দুর্ঘটনা ঘটিয়ে দ্রুততার সঙ্গে অভয়নগর থানার ভেতরে বাসটি রেখে পালিয়ে যায়। আমি মাগরিবের নামাজ পড়ে যখন নেট অন করছি তখন দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে আর কি। তো এটা আমাদের নপড়া যশোর খুলনা যে রোডটা, এটা প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। তো এখানে আমরা যারা সচেতন নাগরিক আছে, প্রতিনিয়ত আমরা এই ব্যাপারে স্মারকলিপি, প্রতিবাদ, আমাদের মতামত তুলে ধরতেছি, কিন্তু এই ব্যাপারে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা এখনো লক্ষ্য করিনি আর কি। তো আমরা জানি না প্রশাসন কেন তার যে দায়িত্ব জায়গা থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। তো আশা করব এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করবে, কারণ আজকে একজন অসহায় রিক্সা ইজি বাইক চালক তিনি মারা গেলেন। তো এই জায়গা থেকে তো আমিও থাকতে পারি, আবার যিনি যে প্রশাসন যাদের দায়িত্ব ছিল এটা সমাধান করার, তিনি সমাধান করেননি। হতে পারে তিনিও তো দুর্ঘটনার শিকার হতে পারেন। তো আমরা এখান থেকে আমরা আবেদন করব তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এই ব্যাপারে যদি তারা দায়িত্ব অবহেলা করতে থাকে, তো আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা কঠোর পদক্ষেপ নিব। এবং আমরা বলতে চাচ্ছি, গড়া এবং রূপসা যে বেপরগতিতে চলাফেরা করে এইভাবে যদি চলতে থাকে, আমরা নোয়াপাড়ার সচেতন নাগরিক কঠিন পদক্ষেপ নিব এদের বিরুদ্ধে। এবং আমরা বলতে চাই, যদি এভাবে চলতে থাকে আমরা বাস বন্ধ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি আর কি। এজন্য আজকে আমরা বলবো তারা যেন এই ব্যাপারে সাবধান হয় এবং এই যে গতি যে বিষয়টা, এটা যেন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে আর কি। না হলে আমাদের যা করণীয় আমরা সেটা করবো ইনশাআল্লাহ।